নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া আরেকটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনাদের গ্রুপ সি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। অর্থাৎ গ্রুপ সি পদ রয়েছে এবং সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাদের এখানটায় রিক্রুট করানো হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 15/4/2024, অর্থাৎ 15ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। খুব ভালো সুযোগ রয়েছে, গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আপনাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে। তো অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে অবশ্যই বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এছাড়াও আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কি করে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে এবং সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সবার প্রথমেই আপনাদের এখানটায় দেখিয়ে দিচ্ছি যে এখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমা কি লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানটায় ম্যাক্সিমাম বয়সসীমার কথা কিন্তু লিখে দেওয়া রয়েছে 35 বছর, অর্থাৎ আপনারা কিন্তু এখানটায় 18 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছেন ইউআর ক্যাটাগরির প্রার্থীরা। অর্থাৎ আপনারা যদি এখানটায় 18 থেকে 35 বছরের মধ্যে বয়সসীমা হয়ে থাকে এবং আপনারা যদি ইউআর ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন এবং এখানটায় আপনারা যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এখানটায় বয়সসীমায় যথারীতি ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু বয়সসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এখানটায় আপনারা কিন্তু 18 থেকে শুরু করে 38 বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। সুতরাং এখানটায় ওবিসি ক্যাটাগরির ছেলে ও মেয়ে উভয় প্রার্থী 18 থেকে 38 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা এসসি এসটি প্রার্থী রয়েছেন, অর্থাৎ আপনারা এখানটায় যারা শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় আপনাদের 5 বছরের বয়সসীমায় ছাড় পেয়ে গেলে কিন্তু আপনাদের বয়সসীমাটা দ্যাট মিনস হয়ে দাঁড়াচ্ছে 18 থেকে শুরু করে 40 বছর। অর্থাৎ আপনারা যারা এসসি এসটি ক্যাটাগরির ছেলে ও মেয়ে উভয় প্রার্থী থাকবেন আপনারা কিন্তু এখানটায় 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এখানটায় আবেদন করতে পারবেন। আশা করি এখানটায় বয়সসীমা নিয়ে আপনাদের আর কোনো রকম সন্দেহ থাকবে না। তো বন্ধুরা দেখুন, এরপরে কি লিখে দেওয়া রয়েছে। যেমনটা আপনাদের জানালাম যে আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী থাকবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা যথারীতি ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, তো আপনারা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী আপনারা বয়সসীমায় কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থীরা ছাড় পেয়ে যাচ্ছেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে বয়সের হিসাবটা সেটা কিন্তু করবেন আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট অনুযায়ী। অর্থাৎ এখানটায় আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে আপনাদের 15/4/2024। এই 15/4/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা কিন্তু করতে হবে। এখানটায় কিন্তু 1 জানুয়ারি 2024 এমনটা কিন্তু বলে দেওয়া নেই। এখানটায় লিখে দেওয়া রয়েছে আবেদন প্রক্রিয়া হওয়ার যে লাস্ট ডেট, অর্থাৎ আপনাদের 15/4/2024 15 এপ্রিল 2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। আপনারা অন স্ক্রিন কিন্তু দেখতেই পারছেন। তো বন্ধুরা এখানটায় দেখুন, এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কিন্তু লিখেই দেওয়া রয়েছে 15/4/2024, অর্থাৎ 15 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনে কি করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনারা যখন এখানটায় আবেদন করবেন আবেদন করার পর আপনাদের হার্ড কপি কিন্তু কোথাও পাঠাতে হবে না, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় আবেদন করার পর যে হার্ড কপি থাকবে সেটাকে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা আপনাদের নিজের কাছে রেখে দেবেন, কোথাও কিন্তু আপনাদের হার্ড কপিকে পাঠাতে হবে না, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় কিন্তু অবশ্যই প্রার্থীর কিন্তু অ্যাক্টিভ মেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনারা যে এখানটায় ইমেল অ্যাড্রেস দেবেন পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তারা আপনাদের সঙ্গে কমিউনিকেশন করবে এবং এখানটায় আপনাদের যে শর্টলিস্ট তৈরি করা হবে, যেহেতু এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, আপনারা যে এখানটায় আবেদন করবেন আবেদন করার ভিত্তিতে আপনাদের যাবতীয় কোয়ালিফিকেশনের উপর বেস করে কিন্তু আপনাদের একটি শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই শর্টলিস্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা কিন্তু বা যাবতীয় ইনফরমেশন আপনারা কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কি করে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। তো
তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে কিন্তু আপনারা এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করার পোর্টাল কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় আপনারা কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু সরাসরি অনলাইনে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের সম্পূর্ণ গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি এখানটায় আগে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এই এক্সাইটিং ইউজার অপশনে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া কন্টিনিউ করতে পারেন এবং আপনাদের যদি এখানটায় নতুন আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা কী করবেন দেখুন, এখানটায় কিন্তু আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং তারপর কিন্তু অ্যাক্টিভ একটি মেল অ্যাড্রেস দিয়ে আপনাদের কী করতে হবে এখানটায় কিন্তু সাইন আপ অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা চলুন আমরা এখানটায় প্রথমে আমাদের নাম, তারপর মিডিল নেম যেহেতু আমাদের নেই বা আমার নেই তো আমি এখানে মিডিল নেম দিচ্ছি না, আপনাদের মিডিল নেম থেকে থাকলে আপনারা এখানটায় দিয়ে দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেল এখানটায় দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখান থেকে সুন্দর করে চুজ করে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানটায় মেল অ্যাড্রেসের জায়গা পেয়ে যাচ্ছেন, এই জায়গায় আপনারা মেল অ্যাড্রেস বসিয়ে দেবেন, অ্যাক্টিভ মেল অ্যাড্রেস এবং তারপর এখানটায় সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা চলুন আমরা এই প্রসেসটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা আপনাদের সেখানটায় নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করার পরপরে কিন্তু আপনাদের এই অনলাইনে আবেদন করার পোর্টাল খুলে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এখানটায় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু আপনাদের সিকিউরিটি অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু এখানটায় সাইন আপ করে নিয়েছি সেহেতু আমাদের নাম এখানটায় শো করছে এবং মেল অ্যাড্রেস এখানটায় শো করছে এবং এখানটায় পজিশন যেটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে সিকিউরিটি অফিসার। বেশ ভালো মানের কিন্তু একটি চাকরি, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, যেখানটায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং সিকিউরিটি অফিসার পোস্টে কিন্তু এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে, যেখানটা আবেদন করার জন্য আপনাদের কোনো রকম কিন্তু হাইট কিংবা আপনাদের কিন্তু কোনো রকম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এইসব কিন্তু এখানটায় কোনো কিছু বিষয় নেই। এখানটায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এখানটায় কী করে আবেদন করবেন দেখুন, সবার প্রথমেই আপনাদের পার্সোনাল ইনফরমেশন ভরতে হবে। এখানটায় আপনাদের বাবার নাম লিখে দেবেন, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন এবং জেন্ডার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। অর্থাৎ জেন্ডার বলতে এখানটায় আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে অবশ্যই ফিমেল। তারপরে এখানটায় ন্যাশনালিটি অবশ্যই আপনারা এখানটায় ইন্ডিয়ান লিখবেন। অল্টারনেট ইমেল আইডি চাওয়া হয়েছে, যদি ইমেল আইডি থেকে থাকে অল্টারনেট তাহলে দেবেন, না থাকলে কোনো রকম দেবার প্রয়োজন নেই। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনারা যদি এখানটায় বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যারিড চুজ করবেন এবং আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানটায় সিঙ্গেল কিংবা আনম্যারিড চুজ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন আইডি প্রুফ, এখান থেকে আপনাদের আইডি প্রুফ কিন্তু চুজ করে নিতে হবে। এখানটায় একটি টিক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করলে আপনাদের কিন্তু সামনে বিভিন্ন আইডির নাম চলে আসবে, সেখান থেকে আপনারা যে কোনো একটি আইডি চুজ করবেন এবং যেই আইডি আপনারা চুজ করবেন সেই আইডির নাম্বার কিন্তু এখানটায় আপনাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং তারপর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় ইয়েস বা নো সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। সুতরাং এখানটায় কিন্তু আপনারা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকবেন তারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন না, সুতরাং এখানটায় কিন্তু নো লিখেই দেওয়া রয়েছে, আপনাদের এখানটায় কিন্তু আর কোনো রকম টাচ করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনাদের ইয়েস করতে বলা হয়েছে, সুতরাং এখানটায় কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না, সেহেতু এখানটায় অটোমেটিক্যালি কিন্তু নো চুজ করাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এখানটায় কিন্তু আপনাদের আর কোনো রকম টাচ করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় অ্যাড্রেস আপনাদের চাওয়া হয়েছে, এখানটায় সবার প্রথমে মেইলিং অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের সঙ্গে যে কমিউনিকেশন করা হবে বা আপনারা এই মুহূর্তে যেই স্থানে রয়েছেন সেখানকার অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, তারপর আপনাদের এখানটায় পোস্ট, তারপর এখানটায় পিএস, ডিস্ট্রিক্ট, পিন এই সমস্ত আপনারা দিয়ে দেবেন। তারপর সিটি বা এখানটায় যদি আপনার সিটি, টাউন বা ভিলেজ সেটা আপনারা দিয়ে দেবেন। স্টেট চুজ করবেন, মোবাইল নাম্বার চুজ করবেন, পিন নাম্বার এখানটায় দিয়ে দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন অবশ্যই ইন্ডিয়ান, ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, ফোন নাম্বারটা এখানটায় লিখে দেবেন, ফ্যাক্স নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। সেমভাবে আপনাদের এই মেইলিং অ্যাড্রেসে যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসটাই যদি আপনার সেম হয়ে থাকে তাহলে এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্লিক ফর সেম, সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন, দেখবেন এখানটায় যেগুলি আপনারা ফিল আপ করছেন সেমভাবে কিন্তু আপনাদের এখানটায় সেই অ্যাড্রেসটি কিন্তু আপনাদের ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের বার্থ প্লেস, আপনাদের বার্থ প্লেসের নাম এখানটায় লিখে দেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনারা জন্মগ্রহণ করেছেন সেটা লিখে দেবেন, কোন স্টেট সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানটায় সেভ অ্যান্ড কন্টিনিউ একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করে দেওয়ার পরপরই আপনাদের কিন্তু এখানটায় কিছু রকম এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে বলা হবে এবং তারপর কিন্তু আপনাদের এখানটায় যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সেগুলিকে স্ক্যান করে আপলোড করতে বলা হবে এবং তারপর শেষের দিকে গিয়ে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু সাবমিট করতে হবে, অর্থাৎ আপনাদের যে আবেদন ফি সেটাকে কিন্তু সাবমিট করলে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই আপনারা আবেদন করার পর হার্ড কপিটিকে কিন্তু প্রিন্ট কপি করে নিজের কাছে রেখে দেবেন। এবং এখানটায় যেহেতু আমরা আবেদন করছি না সুতরাং আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু বেসিক
ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এখানটায় আপনাদের স্যালারি স্ট্রাকচার কেমন রয়েছে লিখে দেওয়া রয়েছে। পে লেভেল 10 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। ভীষণ ভালো মানের একটি চাকরি, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন কোন পোস্টে আপনাদের রিক্রুট করানো হচ্ছে। যেমনটা জানিয়েছি আপনাদের সিকিউরিটি অফিসার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। বেশ ভালো মানের পোস্ট রয়েছে এবং এখানটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। গ্রুপ সি পোস্ট, পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। ভীষণ ভালো একটি পোস্ট রয়েছে সিকিউরিটি অফিসার, এবং এই পোস্টে রিক্রুট করছে যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের এখানটায় দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এখানটায় যে শর্ট লিস্ট তৈরি করা হবে সেই শর্ট লিস্টের বিষয়ে এখানটায় কী লিখে দেওয়া রয়েছে। দেখুন এখানটায় একটি বিষয় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে 23 নম্বরে অনলাইনে আবেদন করার সময় যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা এখানটায় একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে। এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। যদি আপনাদের এখানটায় অনলাইনে আবেদন করার সময় কোনো রকম প্রবলেমের ফেস করতে হয় তাহলে আপনারা এই মেল অ্যাড্রেসে মেল করে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে। এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করার পর আপনাদের কিন্তু কোনো রকম হার্ড কপি কিন্তু কোথাও পাঠাতে হবে না, সেই বিষয়ে লিখেই দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় শর্ট লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু সরাসরি ইমেলের মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবে এবং তার পরবর্তীতে কিন্তু আপনাদের ইন্টারভিউ কিন্তু আপনাদের হয়ে যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আপনাদের হয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন, এখানটায় আবেদন ফিসটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, 1,000 টাকা রয়েছে কিন্তু আবেদন ফিস, যা কিন্তু এখানটায় ব্যাংকের বিবরণটা কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সুতরাং এখানটায় আবেদন ফিস অনেকটা বেশি রয়েছে। সুতরাং এখানটায় আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা কিন্তু নিজ দায়িত্বে এখানটায় আবেদন করবেন। 1,000 টাকা আবেদন ফিস রয়েছে, স্পষ্ট লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। তো বন্ধুরা দেখুন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো ডিগ্রি কমপ্লিট করে থাকেন, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাদের যে কোনো ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা যদি এখানটায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, অর্থাৎ এখানটায় আইআইটি খড়গপুর থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। কলকাতার মধ্যে আপনারা পোস্টিং পেয়ে যাবেন এবং অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট কিন্তু আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।